নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালোই আছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটু অন্যরকম একটি রেসিপি। আমি বানাবো মোচার খোসা দিয়ে পকোড়া। মোচা তো আমরা খেয়ে থাকি, কিন্তু এই খোসাগুলো আমরা ফেলে দিই। মোচার ভেতরের যে সাদা খোসাগুলো আমরা ফেলে দিই, সেইগুলোকে আমরা কিন্তু ফেলে না দিয়ে এরকম পকোড়া বানিয়ে খেতে পারি। একদম ওপরের লাল খোসাগুলো ফেলে দিয়ে ভেতরে যে সাদা অংশের আমরা যে কয়েকটা খোসা ফেলে দিই, সেগুলো ফেলে না দিয়ে এইভাবে মোটা মোটা করে যেরকম আমি কাটছি সেরকমভাবে কেটে নিয়ে এগুলোকে দিয়ে খুব সুন্দর কিন্তু পকোড়া তৈরি করা যায়। মাথার দিকের ওই লাল অংশটুকু ফেলে দিলাম, ওগুলো ঠিক খাওয়া যায় না, ওগুলো একটু ছিবড়ে লাগে খেতে গেলে, তাই ওইগুলো ফেলে দেবেন। যতক্ষণ লাল থাকবে সেটা ফেলে দেবেন, এই সাদা অংশটাই নেবেন। এবার এটাকে আমি একটা পাত্রে নিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু সেদ্ধ করে নেব। বেশিক্ষণ না, তবে ওই 3-4 মিনিট বা বড়জোর 5 মিনিট মতন। এটা সেদ্ধ হতে হতে আমি পাশে একটা বাটিতে একটু বেসন নিয়ে নিলাম। বেসনের সাথে এখানে আমি দিলাম 2 চামচ চালের গুঁড়ো, তার সঙ্গে দিলাম পরিমাণ মতন নুন হলুদ, আর দেব একটু মশলা। এখানে আমি 1 চিমটে মতন খাবার সোডা দিয়ে দিলাম যাতে খুব মচমচে হয়। এবার দিলাম একটু ধনে গুঁড়ো আর একটুখানি সবজি মশলা, আর দিলাম লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে। বেসনের মিশ্রণটা তৈরি করতে করতে আমার কিন্তু মোচাটা ভাপানো হয়ে গেল। এবার কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। ছাঁকা তেলে ভাজতে হবে এটা। তেলটাকে মিডিয়াম টু হাই করে নিতে হবে, আর বেসনের মিশ্রণটা কিন্তু শুকনো রাখতে হবে, এটা কিন্তু জল দিয়ে গুলতে হবে না। তার মধ্যে এই মোচার খোসাগুলো এইভাবে দিয়ে ভালো করে বেসনটা কোট করে নিতে হবে, নিয়ে ভালো করে ঝেড়ে ঝেড়ে নিয়ে তারপরে কিন্তু এই তেলের মধ্যে দেবেন। এমনি কিছুটা গুঁড়ো তেলের মধ্যে পড়ে, কিন্তু যতটা ঝেড়ে নেওয়া যায় তাহলে কিন্তু গুঁড়োটা একটু কম পড়বে। যাই হোক, দেখুন এরকম ঝেড়ে ঝেড়ে নিয়ে একটা একটা করে স্ট্রিপ এরকমভাবে দিলে কিন্তু ভালো করে ভাজা হয়ে যাবে। এবার এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজলেই কিন্তু খুব সুন্দর মোচার খোসার পকোড়া তৈরি হয়ে যাবে। এই খোসাগুলো কিন্তু আমরা সাধারণত ফেলেই দিই, সেটা ফেলে না দিয়ে এবার এইভাবেও আপনারা কিন্তু এটা খেতে পারেন। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভাজলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। বেসনের খুব সুন্দর একটা কোট পড়বে, আর ওই মোচাটাও কিন্তু খোসাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে। দেখুন আমার কিন্তু মোচার খোসাটা ভাজা হয়ে গেছে। গরম ভাতের সাথে পরিবেশন করুন এই মোচার খোসার পকোড়া, দারুণ লাগবে খেতে। বা এটা স্ন্যাক্স হিসেবে শুধুও খাওয়া যেতে পারে। আমার এক ব্যাচ তৈরি হয়ে গেল, আমি আর এক ব্যাচও তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা বেসনের গুঁড়োতে কোট করে যদি কিছুক্ষণ রেখে দেয়া যায় তাহলে কিন্তু আরও ভালো হয়। দেখুন আমার মোচার খোসার পকোড়া কিন্তু একদম রেডি। এর মধ্যে আমি একটুখানি চাট মশলা ছিটিয়ে দেবো যাতে খেতে আরেকটু ভালো লাগবে। দিয়ে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খান, খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আর এরকম ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ আসি, নমস্কার, ভালো থাকবেন সবাই। আর এইভাবে মোচার খোসার পকোড়া বানিয়ে দেখুন।